আমরা চাইলেই ব্রিটিশ ইংলিশ শিখতে পারি। হ্যাঁ, আমি সত্যি বলেছি, যদি আমরা চাই আমরা ব্রিটিশ ইংলিশ শিখতে পারি। কারণ আমরা প্রতিনিয়ত আমাদের সময়গুলো নষ্ট করতেছি বিভিন্ন ড্রামা। এখন আমি দেখছি ব্রিটিশ ড্রামা, আসলে ব্রিটিশ কিছু কিছু শর্ট ভিডিও আছে, শর্ট ড্রামা আছে, যেগুলো আমাদেরকে আমাদের স্পোকেন শেখার ক্ষেত্রে, আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা ব্রিটিশ শিখতে চাই, কিন্তু আমরা তাদের এইসব ভিডিও দেখি না। কারণ আমরা যখন দৈনন্দিন জীবনে কথা বলি, যে কথাগুলো আমার বন্ধুদের সাথে বলি, সেই কথাগুলি তাদের ড্রামার মধ্যে দেখা যায়। তারাও একটা স্যাড মুমেন্টের কথা বলে, তারাও একটা দুঃখের কথা শেয়ার করে, তারাও একটি ভালো কথা শেয়ার করে, তারাও একটি আদেশ করে, তারাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, তারাও প্রশ্নবোধক চিহ্নমূলক প্রশ্ন করে, যেমন ডব্লিউএস কোয়েশ্চেন্স করে। যখন আমরা তাদের ড্রামাগুলো দেখব, তখন তারা দেখবো 3 জন 4 জন কিভাবে তারা কথা বলতেছে। তারা খুবই ভালোভাবে কথা বলতেছে, 3-4 জন একজন আরেকজনের প্রশ্ন করতেছে, আরেকজনের প্রশ্নের আনসার দিতেছে। এভাবে যদি আমরা তাদেরকে দেখি, তাহলে আমরা এখন বলতে পারবো না। আপনি যে প্রথমে বলতে পারবেন সেটি না। আপনি যদি তাদের ড্রামা দেখেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ আমি ড্রামা দেখি, তারা ড্রামা খুবই ভালো লাগে। কারণ আমি প্রথম বলতে পারতাম না, এখন বলতে পারি আলহামদুলিল্লাহ। কারণ তারা কোন সিচুয়েশনে, তারা একটা বন্ধুর সাথে দেখা হলে কি বলতে হয়, একজন শিক্ষকের সাথে সাক্ষাৎ হলে তারা কি বলতে হয়, এবং জেন্টাল পরিবেশে কি বলতে হয়, তারা সেটা সুন্দরভাবে বলে, এবং তারা এক্সপ্রেশনটা খুবই ভালো হয়, যেগুলা তাদের সংস্কৃতি। এবং আমরা যদি তাদের মতো শিখতে চাই, আমাদেরকেও তাদের মতো বলা শিখতে হবে। এবং যদি আমরা শিখতে চাই, তাহলে তাদের ড্রামা দেখতে হবে। আমরা কিন্তু বিভিন্ন বাংলার সিনেমা দেখি, বাংলা ড্রামা দেখি, আমরা বাংলা নাটক দেখি। বাংলা নাটক দেখে আমি যে কত বাংলা নাটক দেখছি, আমার সময় যে কত নষ্ট করছি, সেটা এখন বলে লাভ নেই। অনেক অনেক সময় আমি নষ্ট করছি জীবনে। আমি যদি আগে সিরিয়াস হতাম, আমি ইংরেজি বিভিন্ন শর্ট ভিডিও অথবা বিভিন্ন লং ভিডিও ড্রামাগুলো দেখতাম, তাহলে আজকে আর আমার সমস্যা হতো না। আমি দেখি নাই, সেজন্য আজকে আমার সমস্যা, আজকে আমার লেট হয়ে গেছে। আমি আরো আগেই শিখতে পারতাম ব্রিটিশ ইংলিশ, কিন্তু আমার এই সমস্যার কারণে, আমি না দেখার কারণে আমি শিখতে পারি নাই। তো আমরা এখন থেকে শেখার চেষ্টা করব। আমরা এখন থেকে বাংলা নাটক দেখা বাদ দিব, বাংলা অনেক কিছু দেখা বাদ দিব। কারণ বাংলা দিয়ে আমাদের কিছু হবে না। আমরা এই ব্রিটিশ ইংলিশ যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের ব্রিটিশ ড্রামা দেখতে হবে, তাদের কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে। আমরা যদি তুতা পাখির মতো মুখস্থ করি, আমাদের একটি অভ্যাস আছে, একটি ওয়ার্ড আমরা গ্রামার না শিখে একটি সেন্টেন্স শিখে এই সেন্টেন্সটা সব জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করি। আসলে সেটা ঠিক না। আসলে আপনার একটা সিচুয়েশন বুঝে কথা বলবে, আপনার একটা পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। তারা যখন কথা বলে 4-5 জন একসাথে, তারা পরিস্থিতি বুঝে কথা বলে। তো এটাই আমাদের করতে হবে। তো আমরা অযথা সময় নষ্ট না করে আমরা তাদের ড্রামা দেখব, এবং তাদের শর্ট ভিডিওগুলো দেখব, এবং তাদের কাছ থেকে কিছুটা শেখার চেষ্টা করব। আমরা প্রথম বলতে পারবো না, আমরা একটি নির্দিষ্ট সময় যাওয়ার পর আমরা বলতে হবে না, আমাদের মুখ দিয়ে অটোমেটিক, আমাদের এই মাউথ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। এটা আপনি বিশ্বাস করে রাখুন। আপনি যখন দেখবেন, আপনার ব্রেন সেটা গেঁথে নেবে, এবং সময় এবং পরিস্থিতি বুঝে আপনার ব্রেন সেটা আপনার মুখ দিয়ে ডেলিভারি দিবে, আপনি মুখ দিয়ে সেটি প্রকাশ করাবে। তো আমাদের উচিত আমরা এইসব বাংলা নাটক না দেখে আমরা ব্রিটিশ ড্রামা দেখবো, এবং তাদের কাছ থেকে কিছুটা শেখার চেষ্টা করব। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা খুবই ছোট, আমি আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে বড় করার চেষ্টা করবেন, এবং আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেটি আমাদের স্পোকেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।